তো বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর সময় উপভোগ করছেন। তো এই পৃথিবীতে আপনাকে সবথেকে যিনি বেশি ভালোবেসে পরিশ্রমের মধ্য দিয়ে আপনার সুখের জন্য গায়ের ঘাম ঝরিয়েছে তিনি কে জানেন? যিনি নিজের স্বপ্নকে কুরবানি দিয়েছে, যিনি নিজের ইচ্ছাকে দমিয়ে রেখেছে, শুধু তোমার স্বপ্নকে বাস্তবায়িত করে দিতে চেয়েছে, তোমার সুখ কিনে দিতে চেয়েছে। সেই মানুষটা কি জানেন? সেই মানুষটি হচ্ছে তোমার আদরের পিতা। আর যিনি এই পৃথিবীতে দিনের পর দিন, রাতের পর রাত নিজে না খেয়ে শুধু ভালো খাবারটা তোমার মুখে তুলে দিতে চেয়েছে, সেই মানুষটি কে জানেন? সেই মানুষটা হচ্ছে তোমার মাতা। আর আজকের এই পৃথিবীতে সব থেকে বেশি লাঞ্ছিত এবং বঞ্চিত শুধু এই মানুষ দুটোই, যারা হচ্ছে তোমার পিতা এবং মাতা। তোমার কাছে সব থেকে অবহেলিত, অবজ্ঞার পাত্র এবং লাঞ্ছিত। তো বন্ধুরা, আজকে বিবেকটা আমাদের এত নিচে নেমে গেছে যা মুখের ভাষাতেও কিন্তু বলে প্রকাশ করতে পারবো না। কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখলাম যে ছেলেরা তার মাকে মুরগির ঘরে থাকতে দিয়েছে। মা কি খাচ্ছে, মরছে কি বেঁচে আছে, কোনো খোঁজ নেই। একভাবে বৃষ্টি হচ্ছে, তারপর একজন সাংবাদিক গিয়ে সেখানে কভারেজ করছে। এই হচ্ছে অবস্থা, যার জন্য তুমি এই সুন্দর পৃথিবী উপহার পেয়েছো, যে এই পৃথিবীতে তোমাকে সব থেকে বেশি ভালোবেসে নিজেদের সুখ জলাঞ্জলি দিয়েছে। তারা দুজনাই হচ্ছে তোমার পিতা এবং মাতা। আর তারাই আজকে সব থেকে বেশি লাঞ্ছিত, বঞ্চিত। যেহেতু আমার বলার ইচ্ছা ছিল না, তারপরেও আমাকে বলতে হচ্ছে, এই পৃথিবীতে পিতামাতার কলিজাই হচ্ছে সন্তান। আর সেই সন্তানরা কি হচ্ছে, বড় হওয়ার পর সেই মাতা এবং পিতাকে লাথি মেরে বাড়ির বাইরে বার করে দিচ্ছে। তাদের জন্য কোনো জায়গা নেই। কিন্তু যখন তুমি দিনের পর দিন, রাতের পর রাত মার সুন্দর কোলটা ভিজিয়ে দিয়েছো, মার শোয়ার জায়গাটা তুমি নষ্ট করে দিয়েছো, তুমি যখনই কান্না করেছো, মা কান্না করার আগেই তোমার কাছে হাজির হয়ে গেছে, তোমার অসুবিধাটা বুঝতে চেয়েছে। আর তুমি কিনা আজ প্রতিষ্ঠিত হওয়ার পর সেই পিতা এবং মাতাকে ভুলে যাচ্ছ, তারাই তোমার সব থেকে খারাপ চাচ্ছে, তাই না?